আজ ঈদুল আজহার পবিত্র দিনে নয়া মুকুন্দপুর ঈদগাহ ময়দানে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো এলাকাবাসী। প্রতি বছরের তুলনায় এবার ঈদের নামাজে জনসমাগম রীতিমতো রেকর্ড ছাড়িয়েছে। যেখানে পূর্বে সর্বোচ্চ প্রায় ৯,০০০ মুসল্লি নামাজ আদায় করতেন, সেখানে আজ উপস্থিত ছিলেন প্রায় ১৪,০০০ মানুষ, এক ঐতিহাসিক সংখ্যা। এই বিশাল জমায়েতের ইমামতি করেন হাফেজ গোলাম রাব্বানী সাহেব। নামাজ শেষে তার বাণীতে উঠে আসে সামাজিক বার্তা এবং ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব। তিনি বলেন, আজকের এই মিলন মেলা প্রমাণ করে আমাদের সমাজের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের শক্তি কতটা দৃঢ়। কিন্তু সেই সঙ্গে আমি অনুরোধ করব, আমরা যেন কেউ কোনো অসামাজিক কার্যকলাপে জড়িয়ে না পড়ি। তিনি আরও উল্লেখ করে কি বলেছেন শুনুন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঈদুল আজহার নামাজ পড়লাম, সুস্থভাবেই হলো ইনশাআল্লাহ। তাতে ইসলামের দিক নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, আর মানুষকে আমাদের ইসলামের দিকে আখ্যায়িত করার জন্য দিনের কথা কিছু বলা হলো। আর সরকার যে ওয়াকফ বোর্ড নিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করছেন, এর জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবহারে সন্তুষ্ট নয়। আগামী দিনে যাতে করে আমরা ন্যায্য বিচার পাই, এজন্যে সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন ন্যায্য বিচার করে দেন। আর আজকে ঈদুল আজহার নামাজ যথাসাধ্য শৃঙ্খলার সাথে হয়েছে। আর একটা কথা, আমরা কুরবানি করব, কুরবানি জবাই করব একটু আড়ালে। আর কোথাও নিয়ে যেতে হলে কালো ক্যারিতে করে নিয়ে যাব, নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, যেন এর মধ্যে আমাদের কোনো রকমের ত্রুটি না হয়, যাতে করে সমাজ দূষিত না হয়। এজন্য আমি আমার এলাকার মানুষকে, সকলকে আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়? আমার নাম হাফেজ মাওলানা গোলাম রব্বানী। আমি নয়া মুকুন্দপুর ঈদগাহর ইমাম।